বসুন্ধরা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো তোমরা যারা 2022-এ প্রাইমারি টেট পাস করে বসে আছো এবং আগামী দিনের ইন্টারভিউ নোটিফিকেশনের জন্য যারা অপেক্ষা করছো, তো তোমাদের সকলের জন্য এই মুহূর্তের সবথেকে বড় একটা সুখবর নিয়ে চলে এলাম। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আগামী নিয়োগে তোমরা অতিরিক্ত 10,000 ভ্যাকেন্সি পেতে পারো বা তোমাদের একটা অতিরিক্ত 10,000 ভ্যাকেন্সি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেটা কিভাবে এই ভিডিওতে কিন্তু আমি ডিটেলসে দেখাবো। তো দেখো এখানে অতিরিক্ত বলা হয়েছে, অতিরিক্ত মানে কি, ধরে নাও তোমাদের যত ভ্যাকেন্সি রাখা হয়েছে তার চেয়ে কিন্তু আরও 10,000 তোমরা অতিরিক্ত বা বেশি ভ্যাকেন্সি পেতে পারো, ঠিক আছে। তো এটা তো অবশ্যই বলবো তোমাদেরকে এবং ডিটেলসে এক্সপ্লেন করব আর পুরোপুরি অথেন্টিক ওয়েতেই তোমাদের সামনে বিষয়টা ডিসকাস করব। তাই বলবো যারা এই ভিডিওটা দেখছো তোমরা কিন্তু সময় নিয়ে পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে এবং এই ভিডিওটা যারা পুরোটা দেখবে তারা কিন্তু একটা ইন্টারভিউ বই একদম ফ্রিতে পাবে। অর্থাৎ প্রাইমারি ইন্টারভিউয়ে যে প্রশ্নগুলো ধরা হয় সেই প্রশ্নগুলো সংক্রান্ত একটা ছোট বই আমরা তোমাদেরকে ফ্রিতে দেবো। এই বইটা কিন্তু আগামী দিনে ইন্টারভিউয়ে তোমার কাজে লাগবে এবং বলা যায় না যে এই বইটা থেকে একটা প্রশ্ন হয়তো তোমাকেও ধরতে পারে। তো চলো কথা না বাড়িয়ে বিষয়টা শুরু করি। তো দেখো প্রথমে যে দুটো বিষয় তোমাদের সামনে তুলে ধরবো, এই দুটো বিষয় নিয়ে কিন্তু তোমরা বারবার আমাকে কমেন্ট করেছো এবং বারবার কিছু বলতে বলেছো। তার মধ্যে প্রথমটা দেখো কি আছে এখানে, 2022 টেট পাসদের ইন্টারভিউ বিজ্ঞপ্তি কবে আসতে পারে এবং 2021 এবং 2023 সেশনে যারা ডিএলএড করেছে তারা এই নতুন ইন্টারভিউ নোটিফিকেশনে ইন্টারভিউ দিতে পারবে কি পারবে না। তো দেখো এই দুটো বিষয় কিন্তু আমি আমার নিজস্ব মন্তব্য বা আমার নিজস্ব প্রেডিকশন তোমাদেরকে বলছি, তাই তোমরা বিষয়টা বুঝবে। তো দেখো এখানে একটা কথা তোমরা সবাই জানো যে পর্ষদ সভাপতি কিন্তু নিজেই বলেছিলেন যে 2022-এর নিয়োগের প্যানেল প্রকাশিত হওয়ার পরেই কিন্তু তারা 2022-এ যারা টেট পাস করেছে তাদের একটা নিয়োগ বিজ্ঞপ্তি দিবে এবং সেখানে পর্যাপ্ত পরিমাণে ভ্যাকেন্সি থাকবে, ঠিক আছে। এটা কিন্তু পর্ষদ সভাপতি নিজেই বলেছেন। তো তোমরা জানো যে 2022-এর নিয়োগের প্যানেল কিন্তু প্রকাশিত হয়ে গেছে, 3 তারিখে সম্ভবত প্রকাশিত হয়েছে। তো এবার কিন্তু এই এদের মানে 2022-এ যারা প্রাইমারি টেট পাস করেছে তাদের একটা ইন্টারভিউ বিজ্ঞপ্তি আসার কথা। তো দেখো এখানে আমি যেটা আমার প্রেডিকশন বা আমার যেটা মন্তব্য সেটা অনুসারে তোমরা কিন্তু মার্চের 2nd থেকে 3rd উইকের আগেই কিন্তু তোমরা নোটিফিকেশান পাচ্ছ, অর্থাৎ মার্চের 15 তারিখের আগেই কিন্তু তোমরা একটা নোটিফিকেশান পেতে পারো। কারণ এপ্রিলে রয়েছে লোকসভা ভোট, ঠিক আছে, এপ্রিলে রয়েছে লোকসভা ভোট। তো লোকসভা ভোটের আগেই তোমাদের নোটিফিকেশানটা আসবে। তো দেখো নোটিফিকেশান আসার পরে ফর্ম ফিল আপ হবে, তো সেক্ষেত্রে আরও 1-1.5 মাস সময় লাগবে। তো সেক্ষেত্রে তোমরা মিনিমাম জুন জুলাইয়ের মধ্যে কিন্তু তোমাদের ইন্টারভিউটা শুরু হবে, এটা কিন্তু তোমরা ধরে চলো, এটাকে কিন্তু টার্গেট করে তোমরা এগোও, ঠিক আছে। তো আর একটা বিষয় তোমরা বলছিলে যে 2021-23 সেশনে যারা ডিএলএড করেছে তারা ইন্টারভিউ দিতে পারবে কি পারবে না। তো দেখো যেটা রিক্রুটমেন্ট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা যেটা এলিজিবিলিটি রয়েছে টিচার রিক্রুটমেন্টের, তো সেটা অনুসারে কিন্তু ট্রেনিং বা ডিএলএড বলো বা বিভিন্ন রাজ্যে বিভিন্ন নাম, কোথাও বিটিসি রয়েছে কোথাও বিএসটিসি রয়েছে, তো সেটা কিন্তু পুরোপুরি কমপ্লিট লাগবে এবং সেটার রেজাল্ট লাগবে। তোমরা জানো যে রেজাল্ট ছাড়া কিন্তু তোমাদের একাডেমিক হবে না। তোমরা যে ট্রেনিংয়ে 2 বছরে বা দুটা এক্সামে তোমরা কত পেলে 15-র মধ্যে কিন্তু সেটা কিন্তু যোগ হবে একাডেমিকে, তাই ট্রেনিংয়ের রেজাল্ট কিন্তু লাগবে। তো 21-23 সেশনে যদি ট্রেনিং কমপ্লিট হয়ে যায় বা ট্রেনিংয়ের রেজাল্ট বেরিয়ে যায়, ইন্টারভিউ নোটিফিকেশান আসার 1 ঘন্টা আগেও যদি এটা হয় তাহলেই কিন্তু তারা ইন্টারভিউ দিতে পারবে। তো যারা 21-23 সেশনে ডিএলএড করেছো তোমরা কিন্তু ইমিডিয়েটলি দাবি জানাও যেন তোমাদের তাড়াতাড়ি রেজাল্ট আউট করা হয় এবং তাড়াতাড়ি তোমাদের ট্রেনিংটা শেষ করা হয়। তো এটাই বলবো। আর যেটা মূল বিষয় সেটা তোমাদেরকে বলি এবার, যে আগামী নিয়োগে তোমরা কিভাবে অতিরিক্ত 10,000 ভ্যাকেন্সি পেতে চলেছো, ঠিক আছে। তো সেটা বলার আগে তোমাদেরকে বলেছিলাম যে একটা ফ্রি পিডিএফ দেবো, তো সেই ফ্রি পিডিএফটা তোমরা কিভাবে পাবে একটু দেখে নাও, তোমরা জাস্ট 2 মিনিটের মধ্যে আমি বলে দেবো। তো দেখো বসুন্ধরা অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমাদের যারা এক্সপার্ট টিচার আছে তারা সবাই মিলে কিন্তু একটা ইন্টারভিউ কোর্স এনেছি তোমাদের জন্য। তো এখানে মেইনলি বিগত বছরে ইন্টারভিউয়ে যে প্রশ্নগুলো ধরা হয়েছিল, বিশেষ করে সিচুয়েশন বেস কোয়েশ্চেন যেগুলো ধরা হয়েছিল, যেমন 2016-র ইন্টারভিউয়ের কিছু কোশ্চেন, 2020-র ইন্টারভিউয়ের কিছু কোশ্চেন, 2022-এর ইন্টারভিউয়ের কোশ্চেন, তো সেই কোশ্চেনগুলো আমরা টপিক ওয়াইজ বা চ্যাপ্টার ওয়াইজ তোমাদের সামনে ডিসকাস করেছি এবং আশা করছি এই আমাদের এই ক্লাসগুলো তোমরা যদি একবার দেখে নাও তো সিচুয়েশন বেস কোয়েশ্চেনে কিন্তু তোমরা আটকাবে না এবং একটা ভালো ইন্টারভিউ তোমরা দিতে পারবে। তো দেখো তোমরা কষ্ট করে টেট পাস করেছো, কষ্ট করে ডিএলএড ট্রেনিং করেছো অনেক খরচা করে, এবার মাত্র একটাই পথ, সেটা হচ্ছে ইন্টারভিউ। তো ইন্টারভিউ যদি একটা ভালো স্কোর করো তো চাকরিটা তোমরা পেয়ে যাবে। তো সেই জন্য আমাদের এই ইন্টারভিউ কোর্স তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি। কোর্সের অরিজিনাল প্রাইস রয়েছে 499 টাকা, তবে আজকে যারা জয়েন করবে তারা মাত্র 350 টাকাতে এই কোর্সটা পেয়ে যাবে। এই 350 টাকা তোমাকে একবারই পেমেন্ট করতে হবে
এবং যতদিন না পর্যন্ত ইন্টারভিউ হচ্ছে ততদিন পর্যন্ত এই কোর্সটা তোমরা ইউজ করতে পারবে, অর্থাৎ ওয়ান টাইম পেমেন্ট। তো এই কোর্সে আমরা কি করি দেখো, ভিডিও ক্লাস দিই, পিডিএফ দিই, মক টেস্টও নিই। তো মক টেস্টটা আমরা ভয়েস ক্লিপের মাধ্যমে নিই। তো এখানে আরেকটা বিষয় তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম, যে এখানে কিন্তু অলরেডি 15-16টা ক্লাস আমরা দিয়ে দিয়েছি। তো সেই ক্লাসগুলো সব রেকর্ডেড আছে, তো এখনও যদি কেউ জয়েন করো সে কিন্তু প্রথম থেকেই সব দেখতে পারবে। ওকে, তো তাই বলবো দেরি না করে তোমরা জয়েন হয়ে যেও, এবং আগামীকাল থেকে আমাদের দ্বিতীয় পর্বেরও ক্লাস শুরু হয়ে যাবে। তো এই কোর্সের একটা পিডিএফ বই আমি তোমাদেরকে ফ্রিতে দেবো। তো তোমরা কিভাবে সেই বইটা পাবে সেটা স্ক্রিনে তোমরা যে নাম্বারটা দেখতে পাচ্ছ ওটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার 8918259248। তো এই নাম্বারে যারা ক্যাপিটালে INT লিখে SMS করবে তারাই কিন্তু আমাদের যে বইটা আমরা যে বইটা ফ্রিতে দিচ্ছি ইন্টারভিউ রিলেটেড, তো সেই বইটা তারা সবাই পাবে। অর্থাৎ তোমরা যারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে INT লিখে SMS করবে তোমরাও কিন্তু এই ইন্টারভিউ বইটা ফ্রি পাবে, এবং এই ইন্টারভিউ বইটা কিন্তু তোমাদের খুবই কাজে লাগবে, কারণ এখানে কিন্তু আমরা প্রচুর সিচুয়েশন বেস কোয়েশ্চেন দিয়েছি। তাই বলবো দেরি না করে তোমরা যারা এই ফ্রির বইটা নিতে চাও তারা কিন্তু INT লিখে SMS করো। আর যারা আমাদের এই 350 টাকার কোর্সটা নিতে চাও তোমাদেরকে বলবো, দেখো আমরা কিন্তু কোর্সের প্রাইস যে কোনো সময় বাড়িয়ে দিতে পারি, কারণ তোমরা জানো যে অনেকজন কাজ করছে, যারা PDF তৈরি করছে, যারা টাইপ করছে, তাদের সবাইকে একটা স্যালারি দিতে হয়। তো সেই জন্য বলবো 350 টাকা কিন্তু সীমিত সময়ের জন্য, আর এটা ওয়ান টাইম পেমেন্ট। তো যারা পেমেন্ট করে ডাইরেক্ট জয়েন হবে তারা কি করবে, এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ 8918259248, এই নাম্বারে আমাদের ফোনপে আছে, গুগল পে আছে, অ্যামাজন পে আছে, পেটিএম আছে। তো তোমরা ইউপিআইয়ের মাধ্যমে বা অনলাইনে পেমেন্ট করবে। পেমেন্ট করার সময় যে নামটা শো করবে সেটা হচ্ছে সোমনাথ সাহা। ঠিক আছে, আমি এখানে লিখে দিলাম সোমনাথ সাহা। তো পেমেন্ট করার পরে স্ক্রিনশটটা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে, মানে পেমেন্টের যে স্ক্রিনশটটা। তো তারপরে আমরা কিন্তু আমাদের কোর্সে তোমাদেরকে জয়েন করে দেবো। এখানে কিন্তু তোমরা রেকর্ডেড ক্লাস পাবে। তো এই ক্লাসটা তোমরা যখন খুশি যতবার খুশি দেখতে পারবে। ওকে, আর আমাদের 4টা ইন্টারভিউ বইও আছে, আর একটা বেরিয়েছে, মোট 5টা ইন্টারভিউ বই আছে। তো এই বইগুলো যারা কিনবে সেই বিষয়েও আমি বলবো। তো তার জন্য ভিডিওটা একটু তোমরা দেখো, আমি শেষের দিকে বলবো। আগে মূল বিষয়টা বলে নিই, তারপর ওই বিষয়টাতে আসছি। ওকে, আর এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি যেটা বলেছিলাম যে আগামী নিয়োগে তোমরা অতিরিক্ত 10,000 ভ্যাকেন্সি পেতে পারো বা থাকতে পারে। তো সেটা কিভাবে পসিবল তোমরা এখানে দেখে নাও। তো দেখো, তোমরা অনেকেই জানো যে গত বছর অর্থাৎ 2023 সালের 11ই আগস্ট 2023-এ মহামান্য সুপ্রিম কোর্টের তরফ থেকে বিএড ভার্সেস DLED এর যে মামলা হয়েছিল সেই মামলার কিন্তু ফাইনাল জাজমেন্ট চলে আসে, এবং DLEDরা কিন্তু জয়ী হয়। ঠিক আছে, তো এবার একটা ক্লারিফিকেশন কেস করা হয়েছিল অর্ণব ঘোষ ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়ার কেসটা। তোমরা সবাই জানো যে 11 তারিখে এই কেসটা শুনানি ছিল। তো মানে 11 ডিসেম্বর ছিল, সরি 11 জানুয়ারি ছিল 2024-এ। তো এখানে কিন্তু স্পষ্ট হয়ে যায় যে এই যে জাজমেন্ট যেটা 11ই আগস্ট, সরি একটু মিস্টেক হলো, 11ই আগস্ট 2023-এ দেওয়া হয়েছিল সেটা কিন্তু রেট্রোস্পেক্টিভ লাগু হচ্ছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদের যে 16,500 একটা নিয়োগ হয়েছিল 2020 সালে, তো সেই নিয়োগে যে সকল বিএড ক্যান্ডিডেটরা চাকরি পেয়েছে তারা কিন্তু চাকরি হারা হচ্ছে, বা 95% চান্স রয়েছে তাদের চাকরিটা কিন্তু হারিয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে, মানে হারিয়ে যাওয়ার মতনই, কারণ এটা সুপ্রিম কোর্টের জাজমেন্ট। আর তোমরা সবাই জানো যে সুপ্রিম কোর্টের জাজমেন্টের ঊর্ধ্বে কিন্তু আর কিছু হয় না। ঠিক আছে, ভারতবর্ষের সবচেয়ে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট, এবং সুপ্রিম কোর্টকে সংবিধানের ব্যাখ্যাকর্তা বলা হয়। তো সংবিধানে যেটা আছে যে RT অ্যাক্ট 2009, তো এটা অনুসারে শুধুমাত্র DLEDরাই কোয়ালিটি এডুকেশন দিতে পারবে, এটা কিন্তু প্রমাণিত হয়ে গেছে। তাই বিএডে যারা চাকরি পেয়েছে তাদের চাকরি কিন্তু মানে তারা চাকরি হারা হতে চলেছেন। তো সেক্ষেত্রে 7,500 জন কিন্তু শিক্ষক কিন্তু বিএড প্রশিক্ষিত আছে, তো তারা কিন্তু চাকরি হারা হচ্ছে। তো সেক্ষেত্রে এই যে 7,500 শূন্য পদ, সেটা লাভ পুরোপুরি 2022-এর টেট পাসরা উঠাতে পারে। ওকে, আর তার সাথে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে বলে রাখি, বিভিন্ন সার্কেলে কিন্তু প্রচুর হেডমাস্টার নিয়োগ হয়েছে, এবং অ্যাসিস্ট্যান্ট টিচার যারা তারাই কিন্তু হেডমাস্টার হয়েছে। যেমন আমাদের সার্কেলে কিন্তু 54 জন অ্যাসিস্ট্যান্ট টিচার হেডমাস্টার হয়েছে, এমনটা আমরা জানি। তো সেই রকম গোটা ওয়েস্ট বেঙ্গলে প্রায় 2500-রও বেশি কিন্তু নতুন হেডমাস্টার নিয়োগ হয়েছে, এবং প্রচুর শিক্ষক কিন্তু রিটায়ার হয়েছে। তো এই যে 2500 জন, বা আমি এটা আনুমানিক বলছি, এটা কিন্তু কোনো সঠিক নেই, মানে আমি আমার মতো আন্দাজে বলছি, হয়তো একটু কম বেশি হবে। এই যে 2500 জন যারা নতুন হেডমাস্টার হলো, তারা কারা হয়েছে, তারা কিন্তু সব অ্যাসিস্ট্যান্ট টিচাররা হয়েছে। তো সেক্ষেত্রে প্রচুর অ্যাসিস্ট্যান্ট টিচারের পদ শূন্য হয়েছে, প্রচুর প্রাথমিক মানে বিদ্যালয় কিন্তু শিক্ষকহীনতার মধ্যে রয়েছে। তো সেক্ষেত্রে আরও অতিরিক্ত কিন্তু 2500 ভ্যাকেন্সি পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো টোটাল 7,500, আর এইদিকে 2500।
এই 10,000 অতিরিক্ত ভ্যাকেন্সি কিন্তু তোমরা পেতে চলেছো। এটাই কিন্তু তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ খবর। আর এবার আমরা বলবো যে আমাদের এই পিডিএফটা তোমরা মানে এই 5টা পিডিএফ বই তোমরা কিভাবে পাবে সেটা বলবো। তবে তার আগে তোমাদের জন্য কিছু বার্তা আমি দিতে চাই এবং এটা মনে করি যে এই মুহূর্তে দেওয়াটা খুবই জরুরি। তো দেখো, প্রথম কথা, যারা টেট পাস করে বসে আছো, অর্থাৎ যারা 2022-এর টেট পাস করে বসে আছো, তোমরা কিন্তু লোকের কথায় কান দিবে না। লোকে কিন্তু অনেক কিছু তোমাদেরকে বলবে। ধরে নাও এরকমও বলতে পারে চাকরি হবে না, লোকসভা ভোট পার হবে, বিধানসভা ভোট পার হয়ে যাবে, তারপর চাকরি হবে, তারপর ইন্টারভিউ হবে। এই কথাগুলোতে কিন্তু তোমরা কান দেবে না, কারণ এরা তোমাদেরকে মানে এই সমস্ত মানুষ তোমাদেরকে ডিমোটিভ করবে, তাই তো। তো সেই জন্য আমি তোমাদেরকে মানে আমি সবসময় তোমাদের চাই, তোমাদের ভালো চাই। আমি চাই যে তোমরা সবাই চাকরি পাও, তোমাদের জন্য যেন 50,000ই ভ্যাকেন্সি আছে আসে, এটাই আমি প্রার্থনা করি। তো সেই জন্য আমি তোমাদেরকে সবসময় মোটিভেশন করি এবং তোমাদের মধ্যে পজিটিভিটি রাখি, যেন তোমাদের মধ্যে একটা আত্মবিশ্বাস থাকে যে তোমরা এই চাকরিটা পাচ্ছ। তাই লোকের কথায় কান দিবে না। দেখো, সবাই বলছিল যে স্টে কোনোদিনও উঠবে না, স্টে তো উঠলো, তাই না? তো এবার অনেকে বলবে যে 22দের কোনোদিনও রিক্রুটমেন্ট হবে না, তাদের ঝুলে থাকবে, এই হবে ওই হবে, অনেকে অনেক কিছু বলবে। কারো কথায় কিন্তু তোমরা কান দেবে না। খুব শীঘ্রই তোমাদের নোটিফিকেশান আসছে, এটা তোমরা মিলিয়ে নেবে, আমার কথা তোমরা অক্ষরে অক্ষরে মিলিয়ে নেবে। ওকে। তো এবার যেটা বলবো তোমাদেরকে, আমাদের এই বইটা অর্থাৎ 50 টাকার বইটা তোমরা কিভাবে পাবে। তো দেখো, 50 টাকায় তোমরা 5টা ইন্টারভিউ বই তো পাবেই, তার সাথে কিন্তু আগামীতে যে গ্রাম পঞ্চায়েত নিয়োগ হচ্ছে, তো সেই গ্রাম পঞ্চায়েত নিয়োগেরও বইটা তোমরা ফ্রি পাবে, ঠিক আছে? যদি এটা তোমাদের ইন্টারভিউ কোনো কাজে লাগবে না। তো মূল আমাদের এই 5টা বই, তো 5টা বই তোমরা 50 টাকাতে পাবে। 5টা বইয়ের মধ্যে প্রথমটা ইন্টারভিউ ভলিউম 1, তারপর তোমরা দেখতে পাচ্ছ ইন্টারভিউ ভলিউম 2, ইন্টারভিউ ভলিউম 3, ইন্টারভিউ ভলিউম 4, 5ও বেরিয়ে গেছে। তো 5টা বইয়ের দাম 50 টাকা। তো এই 5টা বই তোমরা কীভাবে কিনবে, ওই আমাদের একটাই নাম্বার 8918259248, এই নাম্বারে তোমরা 50 টাকা পেমেন্ট করো ইউপিআইয়ের মাধ্যমে বা অনলাইনে পেমেন্ট করো। ইউপিআই নেম রয়েছে সোমনাথ সাহা, ফোনপে, গুগল পে, পেটিএম, অ্যামাজন পে সব অপশন আছে। পেমেন্ট করার পরে স্ক্রিনশটটা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও এবং 5টা ইন্টারভিউ বই নিয়ে নাও। এখানে আমরা কিন্তু প্রচুর সিচুয়েশন বেস কোশ্চেন দিয়েছি, যেগুলো আগামী দিনের ইন্টারভিউ তোমাদের কাজে লাগবে। তোমরা চাইলে বইগুলোর ফুল রিভিউ দেখতে পারো। আর যারা কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করবে বলছিলে, আমাকে এর আগের দিনে অনেকে রিকোয়েস্ট করেছিলে, তো আমি কিউআর কোডটা এখানে শো করছি। তোমরা যারা কিউআর কোডের একটা স্ক্রিনশট নিতে চাও, তো স্ক্রিনশটটা নিয়ে নিও। এবার আমি তোমাদেরকে বলবো যে আমাদের মক টেস্টের একটা রেজাল্ট আমি তোমাদেরকে দেখাবো। তবে তার আগে বলে রাখি, যারা আমাদের ফুল কোর্সটা নিবে, অর্থাৎ 350 টাকার কোর্সটা যারা নিবে, তারা ওই 5টা ইন্টারভিউ বই কিন্তু ফ্রিতে পাবে। অর্থাৎ ওই 5টা ইন্টারভিউয়ের জন্য বইয়ের জন্য আর কোনো আলাদা টাকা বা আলাদা কোনো 50 টাকা দিতে হবে না। তো এই কোর্সটাই আমার মতে তোমার জন্য খুবই বেটার, কারণ এখানে আমরা কিন্তু পুরো ডিটেলসে ক্লাস করিয়েছি, ভিডিও দিয়েছি, ঠিক আছে? আরও কিছু বাকি আছে ক্লাস, সেগুলো দেওয়া হবে। তো চলো এই কোর্সের একটা মক টেস্টের রেজাল্ট তোমাদেরকে দেখিয়ে দিই। তোমরা এবার দেখতে পাচ্ছ, এটা হলো আমাদের 5ম মক ইন্টারভিউ টেস্টের রেজাল্ট। তো প্রথমে আমি প্রশ্নটা তোমাদেরকে দেখিয়ে দিই এবং এই প্রশ্নটা কিন্তু সব থেকে বেশি ধরা হয়েছে প্রাইমারি ইন্টারভিউয়ের ক্ষেত্রে। তো দেখো, প্রশ্নটা হচ্ছে, তুমি বাচ্চাদেরকে পড়ানোর সময় কিছু একটা ভুল বলে ফেলেছো, শ্রেণীকক্ষের একজন ছাত্র সেই ভুলটা ধরে ফেলেছে। তো এমন অবস্থায় একজন শিক্ষক হিসেবে তুমি কি করবে? তো দেখো, এই প্রশ্নটাকে কিন্তু 2016-র ইন্টারভিউয়ে অনেকজনকে ধরেছে, 2020-র ইন্টারভিউয়ে অনেকজনকে ধরেছে, বা 2022-এর ইন্টারভিউ অনেকজনকে ধরেছে, তার সাথে কেভিএসে কিন্তু এই প্রশ্নগুলো ধরে। তো এখানে সবাই অ্যান্সার পাঠিয়েছে, ঠিক আছে? তো এবার কে কীরকম স্কোর করেছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 5 নম্বরের মধ্যে দেখো, এখানে অনেকজন দিয়েছে, সৈকত হালদার দিয়েছে, চৈতালি সাহা দিয়েছে, আকাশ বিশ্বাস দিয়েছে, মোহাম্মদ ইনজামুল হকও দিয়েছে। বেস্ট হয়েছে, কারণ এই 5-এ 5 পেয়েছে। তো এরকম আরও অনেকজন বেস্ট হয়েছে, তোমাদেরকে দেখাবো আমি। শান্তনু ঘোষ আছে, স্বাগতা দাস বেস্ট হয়েছে, 5 পেয়েছে 5-এ। আরও অনেকজন আছে এখানে যারা 5-এ 5 পেয়েছে। তো আমাদের কোর্সের রেজাল্ট কিন্তু আমাদের টেলিগ্রামে আপডেট করে দেওয়া আছে, তোমরা ওখান থেকে দেখতে পারো।